শারদীয় দুর্গোৎসবের পর এবার পালা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। প্রত্যেক বছরের মতো এবছরও আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে 21টি ক্লাবকে পুরস্কার প্রদান করা হবে। নিগমের পক্ষ থেকে পৌর নিগম এলাকায় ক্লাবেদের মধ্যে 21টি ক্লাবকে শারদীয় দুর্গোৎসবের পুরস্কার বিতরণী সংক্রান্ত বিষয় নিয়ে আজ পৌর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে মেয়র দীপক মজুমদার কি বলছেন শোনাবো একবার। প্রাককালে আগরতলা পৌর নিগম থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করেছিলাম প্রতি বছর নাই এবারও আমরা সাহস সম্মান দেব। আগরতলা শহর আমাদের আগরতলা মিশন এরিয়াতে যে সকল উদ্যোক্তা তাদের সরকারি নিয়ম মান্যতা রেখে পৌর নিগমের যেসব সিদ্ধান্তকে সামনে রেখে তারা করেছেন সুন্দরভাবে প্রতিমা তৈরির ক্ষেত্রে, মণ্ডপসজ্জার ক্ষেত্রে, থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুষ্ঠু পরিচালনা করে যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে, সম্বোধিত করা হবে। সে বিষয়ে শারদ সম্মান উদ্দেশ্যে আমাদের আজকের আলোচনা সভা। আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমএসি মেম্বার, আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন, কর্পোরেটরগণ, আমাদের দায়িত্ব কমিশনার আছেন মেঘাজন সহ এবং অন্যান্য ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জোনালের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন। সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবে দেবো, আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। গত বছর থেকে আবার আরো ভালো করে শারদ সম্মান অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিতে হয়েছে। এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে আছেন বিশেষ কাজে। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। মূলত 21টি ক্লাবকে বেছে নেওয়া হয়েছে। তাদের থিম, প্রতিমা সহ বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করেই নির্বাচকরা মূলত 21টি ক্লাবকে বাছাই করেছে এবং সেই 21টি ক্লাবকে কিন্তু পুরস্কার প্রদান করা হবে, অর্থাৎ শারদ সম্মান প্রদান করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।